প্রিন্সিপালকে চিনি না। প্রিন্সিপাল 84 লক্ষ টাকা আমাদের কলেজ থেকে আত্মসাৎ করেছেন। তার সাথে প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং তার সাথে যে অবৈধ 4 জন নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে আমরা বাতিল চাই। এই কলেজে যেদিন আমরা প্রথম কলেজে ভর্তি হতে আসি সেই দিন প্রথম থেকে আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি। আমি যেদিন কলেজে যেদিন ভর্তি হতে আসি সেই দিন আমার থেকে 1200 টাকা নেওয়া হয়েছে এবং 500 টাকার স্লিপ দেওয়া হয়েছে। আপনারা আরো ছাত্র আছে তাদের থেকে শুনে দেখেন। বারবার আন্দোলন করেই যাচ্ছেন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার নিমাইদিকি আদর্শ কলেজের ছাত্র এবং ছাত্রীরা। যতক্ষণ পদত্যাগ না করবে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ছাত্র এবং ছাত্রীরা। আমি আজ পর্যন্ত দেখিনি প্রিন্সিপালের মুখ কেমন। আমাদের কলেজের সামনে দেখেন কিরকম অবস্থা। এটা কি কোনো অবস্থা? সামনে কলেজের সামনে পানি জমা আছে। আমাদের এখন পর্যন্ত নবীনবরণ হয়নি। এটা কি কোনো কলেজের অবস্থা? কোনো নবীনবরণ নাই, কোনো উন্নতি নাই কলেজে। যে 5টা নিয়োগ দিয়েছে সেই 5টা নিয়োগ স্যার আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে। সেই জন্য আমরা চাই 5টা নিয়োগ বাতিল এবং প্রিন্সিপালের পদত্যাগ। কোনো উন্নয়ন নাই। আমাদের কমন্ডম যে দেখবেন পুরোটাই মনে করেন কাঁচাঘরের এক প্রকার কারখানা হয়ে গেছে। এখানে কোনো ভালো মতো স্টুডেন্ট থাকতে পারে না। এখানে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার এই দুই দল ছাত্র এখানে এক থাকতে পারতেছে না। এরা এখানে আমাদের দাবি আছে যে প্রিন্সিপাল পদত্যাগ। আর ফার্স্ট অফ অল আমি যে কথা বলতে চাই যে আমরা স্টুডেন্ট হিসেবে পরিচিত পারি না। আমার কাছে জিজ্ঞেস করে কোন স্কুলে কলেজে পড়ো, সেই কথা বলতে পারি না। কারণ আমাদের কোনো আইডেন্টিফাইড নাই, কার্ড নাই, আমাদের কোনো ড্রেস নাই, সিভিল ড্রেস। আমাদের সিভিল ড্রেস পরে আমরা কলেজে যাওয়া আসা করি। আর প্রিন্সিপাল এখানে আমাদের বোকা বানিয়ে বাস নিয়ে এসে আমাদের বিভ্রান্ত করে। এটা কি? আর আমাদের যেটা বলতে চাই যে 84 লক্ষ টাকা আত্মসাৎ কেন করা হয়েছে এই আমাদের বলতে হবে। আমাদের প্রিন্সিপাল পুরোটাই ভুয়া, পুরোটা দুর্নীতিবাদ, থাকে না। আমাদের প্রিন্সিপাল আমি ধরি না, কারণ সে যে ভালো মতো প্রেজেন্টেশন করতে পারে না, আমার সামনে কথার সামনে প্রেজেন্টেশন করতে পারে না। আপু আসলে কি দাবিতে আপনারা আন্দোলন করছেন? আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। আমরা যে কলেজে ভর্তি হচ্ছি তারপর থেকে আমরা আজ পর্যন্ত দেখি যে প্রিন্সিপাল কেমন। আর আমাদের যে কলেজে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো আমরা বাতিল চাই। এই কলেজ শুধু দুর্নীতি। আমাদের কোনো নির্দিষ্ট ড্রেস নাই, আইডি কার্ড নাই, তারপর ব্যাস নাই, আমাদের কোনো পরিচিতি নাই। আর যে 5টা ছাড় মানে অবৈধ নিয়োগ এসেছে তারা আমাদের সাথে বাজে ব্যবহার করে, স্টুডেন্ট করে মানে আমরা সেই জন্য চাই অবৈধ নিয়োগ বাতিল এন্ড প্রিন্সিপাল হচ্ছে পদত্যাগ করুন। গত এই নিমাইদিকি আদর্শ কলেজ নিয়ে আলোচনা সমালোচনা আসলে শেষ ছিল। কোথায় থেকে আলোচনাটা হলো? আর এখন শিক্ষার্থীরা দাবি করছে যে সারা দেশে বিভিন্ন সংস্কার হচ্ছে, তাদের কিন্তু আপনাদের প্রত্যেকের নামে তারা প্রশংসা করে। বাট যে সভাপতির আশ্রয়ে, সভাপতির প্রশ্রয়ে এই অধ্যক্ষ 84 লক্ষ টাকার একটা নিয়োগ বাণিজ্য করেছিলেন, যে নিউজটা আমি করেছিলাম, তারপরেও সেই অধ্যক্ষ এখনো বহাল তবিয়তে আছে। তো আপনারা একটু সামগ্রিকভাবে অধ্যক্ষের সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। অধ্যক্ষ সাহেব কিছুদিন ধরে কলেজে একেবারে অনুপস্থিত, ছাত্র আন্দোলনের কারণে, এদের দাবির কারণে। যে দাবিটা দিয়েছে এটা একটা বর্তমান প্রেক্ষাপটের যৌক্তিক। এটা শুধু আজ না, বিগত মনে হয় 8-9 মাস আগেও এরকম একটা মানববন্ধন, আন্দোলন, বাজার সব জায়গাতে একটা আলোচনা ঝড় উঠে গেছে। এই পরিস্থিতিতে আমরাও কিছু কিছু শিক্ষক সবাই নাই, লোকাল হিসাবে আমি এটুকুই বলবো, এই কলেজে যে নিয়মটা হয়েছে এটা সম্পূর্ণ একটা অবৈধভাবে হয়েছে। এর কোনো মনে হয় বৈধতা ভিত্তি নাই। এখানে কমিটির আরও সদস্য ইতিপূর্বে বলে গেছে যে আমরাও বিষয়টা এত দূর পর্যন্ত জানি না বা জানানো হয় না। টিচারদের সাথেও ভালোভাবে যে বসে একটা কথা বলা সেটাও বলে না। মাঝে সাঝে বললে অধ্যক্ষ সাহেব এসে বলে যে আপনাদের উন্নয়নমূলক কাজ হবে, আপনারা ধৈর্য ধরে, সেই পর্যন্ত হয়ে আসে। আপাতত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরাও এর মধ্যেই পড়ে আছি, যেহেতু ছাত্রদের ক্লাস হচ্ছে না, এটা খুব একটা সমস্যা। আসুন সমাধান হওয়া প্রয়োজন আছে। গত
রবিবারের দিন সেনাবাহিনী আসছিল, এখানে পুলিশ আসছিল, তারাও বিষয়টা দেখে গেছে, তারাও আশ্বাস দিয়ে গেছে যে যতদূর সম্ভব এর একটা সমাধান হওয়া প্রয়োজন বা আমরা চেষ্টা করবো একটা সমাধান। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে একটা সুষ্ঠু সুন্দর সমাধান হোক, ছাত্রছাত্রী তার ক্লাসে ফিরে যে ক্লাস করবে, এটাই আমি চাই। এই কলেজের প্রাক্তন ছিলাম। আমার আগেও অনেক আপু এবং ভাইয়েরা বলে গেল যে প্রিন্সিপালকে আমরা দেখিনি। আমি এখানে এবার পরীক্ষাতে ছিলাম। আমাকে পরীক্ষার আগে বলা হয়েছিল যে তোমার মানে 3 দিন ধরে নিচ্ছে, নেওয়ার পর বলছে যে তোমার রেজিস্ট্রেশন কলকাতা থেকে আসছে, তোমাকে 46,000 টাকা পেড করতে হবে, তারপরে তুমি এই কলেজ থেকে পরীক্ষা দিতে পারবে। প্রিন্সিপাল বলেনি, কিন্তু প্রিন্সিপাল তো বলেছে, এটা প্রিন্সিপাল ছাড়া কীভাবে সম্ভব? তো আমরা এই প্রিন্সিপালকে চাই না। সবাই বলে গেল আমরা বিগত 3 দিনের মধ্যে প্রিন্সিপালের পদত্যাগ চাই, না হলে আমরা কঠোর আন্দোলন করবো। দুর্নীতিবাদ বা আওয়ামী দোসরের যারা প্রশ্রয় ছিল সেই সমস্ত অধ্যক্ষরা পদত্যাগ করছে। আসলে এই অধ্যক্ষ পদত্যাগ কেন করছেন না এবং তার বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি? এই পদত্যাগ কেন করছে না, এটা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এখানে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে এই জিনিসটা শুরু হয়েছে। আর নিয়োগ বাণিজ্যের মধ্যে এখানে স্থানীয় যে দলীয় ছিল তারা তাদেরকে জোরপূর্বক এই কাজগুলো করে এনেছে, নিয়ে আজকে প্রিন্সিপাল এলাকার জনগণের কাছেও দোষী হয়ে গেছে। আমরা প্রতিষ্ঠানে আজকে অশান্তিতে আছি, ক্লাস হচ্ছে না, ছেলেমেয়েরা আন্দোলন করতেছে। আমরা চাই এর একটা সুস্থ সুরাহা এবং সুন্দর একটা সমাধান এবং শিক্ষার পরিবেশ এখানে ফিরে আসে। পেশায় একজন ডাক্তার। আমি বিগত বছরে 2023 সালে অত্র কলেজে 5টি নিয়োগ হয়েছে বিনা সার্কুলারে, এলাকার কেউ জানে না। এই জন্যে আমরা যখন জানতে পারলাম যে 5 জন টিচার এখানে 74 শ্রেণীর কর্মচারী, কলেজে ল্যাব না থাকা সত্ত্বেও কলেজে 4 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটর নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে অবৈধভাবে এখানে 84 লক্ষ টাকা বাণিজ্য করছে। তারপরে হুট করে ফেসবুকে দেখলাম 5 জন বললো যে আমাদের আজকে হলো জয়নিং ডেট, আমরা নতুন কর্মস্থানে যোগদান করলাম। তখন আমরা সবাই এসে প্রিন্সিপালের কাছে বসলাম এলাকাবাসী। তখন প্রিন্সিপাল বললো যে এটা সভাপতি সাহেব করছে। আমরা বললাম সভাপতি সাহেবকে ডাকেন। সভাপতি সাহেবকে তখন বললেন যে আওয়ামী লীগের সেক্রেটারি মোফাজ্জল হোসেন মায়া। তখন আমরা সে বিষয়ে বোর্ডে খোঁজখবর নিলাম। প্রিন্সিপাল কোনো কাগজপত্র দেখায় না। প্রিন্সিপাল যখন কাগজ দেখায় না, উনি বলে যে আমার কাগজপত্র সব বাসায়, প্রতিষ্ঠান এখানে, কিন্তু প্রতিষ্ঠানের কাগজপত্র আমার বাসায় কেন? জবাব চাইলে প্রিন্সিপাল কোনো জবাব দিতে পারেনি। তখন আমরা ডিসি অফিসে একটি অভিযোগ দিই, কিন্তু টাকার বিনিময়ে আজ পর্যন্ত সেই তদন্ত হয়নি। পরবর্তীতে আমরা বোর্ডে খোঁজ নিয়ে দেখি সভাপতি সাহেব বিএ পাশের একটা সার্টিফিকেট দিচ্ছেন, যেটা জাল, এবং তার প্রমাণ আমাদের কাছে আছে। এই বিষয়ে মালঞ্চা ডিগ্রি কলেজ থেকে সেই সার্টিফিকেট ইস্যু করা, ওই প্রিন্সিপালের সঙ্গে আমরা দেখা করছি, কিন্তু প্রিন্সিপাল সাহেব বলেছে যে আমরা মৌখিকভাবে কিছু করতে পারবো না, প্রিন্সিপালের লিখিত দিতে হবে। এ ব্যাপারে বিভিন্ন মহলে মিটিং হয়েছে, আমরা ডিজিতে অভিযোগ দিছি, রাজশাহী বোর্ডে অভিযোগ দিছি, কিউনো সাহেবের কাছে অভিযোগ দিছি, কিন্তু আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে টাকার বিনিময়ে আমাদের এই বিষয়টা এখন পর্যন্ত তদন্ত হয়নি। তবে যখন ফ্যাসিস্ট সরকার এখন নেই, এখন কোন আওয়ামী লীগের বলে প্রিন্সিপাল এখনও তার আসনে বসে থাকে, আমরা তার 3 দিনের মধ্যে তার পদত্যাগ দাবি করছি। আমরা বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছি 1 বছর হলে, কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি। আমি আশা করব আজকে ছাত্র আন্দোলনের ফলে আজকে আমরা আশানুরূপ একটা ফলাফল পাবো বলে আমরা আশা করছি। ওকে।